আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। একাত্তরের ব্যবসা সম্পর্কে আপনারা জানেন। আমাদের বাংলাদেশে একাত্তরকে কেন্দ্র করে কি ধরনের ব্যবসা বাণিজ্য চলে। গত 15.5 বছর হাসিনার ফ্যাসিস্ট আমলে লেডি লেন্দুত্তরজি, দিল্লির এজেন্ট, কুখ্যাত কিলার শেখ হাসিনা, তার অবৈধ শাসন আমলে আমাদের মিডিয়াগুলো ছিল একাত্তর ব্যবসায়ীদের হাতে। তাদের ইচ্ছা অনুযায়ী একাত্তরের ব্যবসা চালিয়েছে। তাদের বিভিন্ন কালচারাল গোষ্ঠী, দিল্লির এজেন্ট হিসেবে যারা কাজ করে, বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যারা সকলেই দিল্লির এজেন্ট হিসেবে তাদের মিশন নিয়ে কাজ করেছে। একাত্তরের চেতনা, একাত্তরের ব্যবসা। তো এটা দিয়ে বাংলাদেশের ইসলামিস্টদেরকে দমন করে রাখার তাদের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এদেশে বাম রাম, বাংলাদেশে যারা বাম আছে তাদের অধিকাংশ হচ্ছে ডুপ্লিকেট বাম। তো একজন বাম ছিল, কিছুদিন আগে মারা গেছে, তিনি নাস্তিক ছিলেন। দৈনিক আমার দেশ পত্রিকায় কলাম লিখতেন। এক্সেপশনাল বাম, যে বাম বামের মতো ছিল। বাম বলতে যে কথা, নাস্তিক ছিল। নামটার নাম খেয়াল আসছে না, খুবই নাম করা ব্যক্তি কমিউনিস্টের। তো তিনি প্রায় 90-এর উপরে বয়স হয়েছিল, তার মারা গেছেন। তিনি কিন্তু ভারতের দালালি করতেন না। তো এখন যারা বাংলাদেশে বাম আছে তারা তো সকলে ভারতের দালাল, হিন্দুত্ববাদী। তো বাম তো চীনপন্থী বা কি বলে এটাকে, ওই যে চীনপন্থী বা রাশিয়াপন্থী থাকবে। তো বাংলাদেশের বামরা হিন্দুত্ববাদী, ভারতের এজেন্ট হিসেবে কাজ করে। তো সেকুলার এটাও এক ফেক, এখানেও ফ্রড। এরা সেকুলার বলতে যেটা বিশ্বে চলে, ইউরোপে যেটা তৈরি হয়েছিল যে সেকুলারটা ধর্মনিরপেক্ষতা, সেই ধর্মনিরপেক্ষতা এখানে নেই। এরা হিন্দুত্ববাদী, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীর এজেন্ট হিসেবে তারা কাজ করে, যারা প্রগতিশীলতার কথা বলে, সেকুলারিজমের কথা বলে। তো যাই হোক, সকলে মিলে তারা প্রপাগান্ডা ছড়িয়েছে ইসলামিস্টদের বিরুদ্ধে, ইসলামিক রাজনৈতিক দলের বিরুদ্ধে, ইসলামিক সংগঠনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টোটাল ইসলামী ব্যবস্থাপনার উপরে, ইসলামিস্টদের উপরে তারা বিষদগার প্রপাগান্ডা এগুলো চালিয়েছে। একাত্তরকে নিয়ে, কথায় কথায় একাত্তরকে নিয়ে ঘায়েল করা ইসলামিস্টদেরকে। তো এগুলো বিএনপির সাথে জামাতের একটা জোট ছিল, আপনারা জানেন। সামান্য সময়ের জন্য তারা এই একাত্তর কেন্দ্রিক ব্যবসাটা একটু কম করেছিল, চেতনার ব্যবসা। জামাত ইসলামের সাথে জোট ছিল, যেই জোটটা ভেঙে গেল শেখ হাসিনার সময়ের শেষ দিকে, সেই শুরু করে দিয়েছে সেই একাত্তরের ব্যবসা চেতনা। 5 আগস্টের পরে যখন জামাত ইসলামের নেতৃত্ব তো অবশ্যই ছিল, এখানে জামাত ইসলাম তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব ছিল এই জুলাই বিপ্লবকে সাকসেস করার জন্য, এবং দেশের আমজনতা, তরুণরা রাজপথে নেমে এসেছিল। তো এটা সাকসেস করার পর বিএনপি যারা আজকে গুপ্ত ছিল, পালিয়েছিল, কাপুরুষ, মুনাফেক, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ হয়েছিল, পালিয়ে বেড়াতো, তারা আজকে নিজেদের বীর সাজাচ্ছে, নিজেরা জুলাইয়ের দাবি করছে, এটা সেটা। তো আবার 12ই ফেব্রুয়ারির পরে 2026-এ তারা জুলাইকে ঘুরিয়ে দিল। এখন তারা মিডিয়াতে শুধু একাত্তরের চেতনা ব্যবসা, যে চেতনা আওয়ামী লীগের লোকরা ছড়াতো, একাত্তরের চেতনা, একাত্তরের ব্যবসা, এখন মিডিয়াতে সেটা ছড়িয়ে দিত। তো সেই একাত্তরের ব্যবসা এখন চলছে মারাত্মক আকারে।
প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে একাত্তরের ব্যবসা চলছে। তো একাত্তরের ব্যবসা এখন চালাচ্ছে। এখন এই মিডিয়াগুলো আওয়ামী লীগের ছিল, এখন বিএনপি দখলে নিচ্ছে। আওয়ামী লীগের মালিকানা আছে, বিএনপি দখলে নিয়েছে। যারা উপস্থাপক উপস্থাপিকা ছিল আওয়ামী মাইন্ডের, এখনও তারা আছে অধিকাংশ। তারা এখন সেই একাত্তরের চেতনার ব্যবসা করছে। আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান বা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিল, সাবেক এমপি, এই শামসুজ্জামান দুদু এক টেলিভিশন চ্যানেলে জামাত ইসলামের ঢাকার 16 এমপি মিরপুর এলাকার 16 নম্বর আসনের এমপির সাথে তর্কে লিপ্ত হয়েছে। তাকে ধমক দিয়েছিল, 71 বলে তার কথাকে থামিয়ে দিতে চেয়েছিল। বর্তমান সময়ে যে ধর্ষণ, অরাজকতা, মব, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার অবনতি, এটা নিয়ে কথা হচ্ছিল, তখনই জামাত ইসলামের যে এমপি সাহেব কর্নেল বাতেন সাহেব, তিনি বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতির উপরে আলোচনা করতেছিলেন। তখনই সেই শামসুজ্জামান দুদু, এমনি তো চরম ধরনের হিংস্র উগ্রপন্থী, মোটা তাজা খুবই উগ্রপন্থী একজন ব্যক্তি, তিনি 71 নিয়ে হামলে করেছেন। এবং কর্নেল বাতেন সাহেব, জামাত ইসলামের ঢাকা 16 আসনের এমপি, তিনি শামসুজ্জামান দুদুকেও চোখ রাঙানি দেখিয়েছেন, তাকে ধমক দিয়েছেন, বলেছেন বেয়াদবি করছেন, বেয়াদবের মতন কথা বলেন, কোট আনকোট, 71 ব্যবসা ইত্যাদি ইত্যাদি। আর কিছু পান না, কথায় কথায় 71 ইত্যাদি, কোট আনকোট। তো তিনি খুব মুরব্বী মানুষ। আমার মনে হয় যে শামসুজ্জামান দুদুর থেকে তার বয়স বেশি হবে, 70-র উপরে বয়স আছে এই ভদ্রলোকের। তিনি পরে দেখলাম যে তার বায়োডাটায় তিনি শিক্ষক ছিলেন। ক্যান্টনমেন্টগুলোতে স্কুল কলেজ থাকে, তো ঢাকার বিভিন্ন জায়গার বা ঢাকার বাইরে কয়েকটা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন। সামরিক বাহিনীর লোকরাই তো ওই সমস্ত স্কুল কলেজের প্রিন্সিপাল থাকেন। তো খুবই হাই পার্সোনালিটি একজন ব্যক্তি। তো তিনি ক্ষিপ্ত হয়েছেন শামসুজ্জামান দুদুকে। তিনি এই টকশোটার ব্যাপারে যে কথাবার্তা হয়েছে, ওগুলো ভাইরাল হয়েছে, মানুষ পজিটিভভাবে নিয়েছে। অধিকাংশ মানুষ 71-এর চেতনা ব্যবসা তারা পছন্দ করে না। শামসুজ্জামান দুদুকে সে চোখ রাঙানি দেখাতে পেরেছে। জামাত ইসলামের নেতারা সাধারণত এই ধরনের ক্ষিপ্ত হন না, খুবই নরম ভদ্রভাবে তাদেরকে যা ইচ্ছা তাই গালাগাল করা হয়, বাজে কথা বলে মন্তব্য করা হয়, তাদেরকে নানান ভাষায় অভিহিত করা হয় টকশোগুলোতে। 2-4 জন যাদেরকে ডাকে, কিন্তু কখনো এভাবে চোখ রাঙানি দেখানো, ক্ষিপ্ত হওয়া, এগুলো করেন না। কিন্তু কর্নেল বাতেন সাহেব করেছেন। এবং তিনি যারা জামাত ইসলামের তরুণ বা অনেকে অভিমান করা বিএনপি আওয়ামী লীগের উপরে, তারা অনেকে খুশি হয়েছেন এতে। ওই টকশোটা তারা শেয়ার দিয়েছেন বারবার। তো এখন শামসুজ্জামান দুদু যে বারবার 71 নিয়ে কথা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলেন, এখন তাহলে তার পুঁজিটা গেল কোথায়, তার ক্যাপিটালটা গেল কোথায়, এখন কি নিয়ে বলবে? এই চেতনার কথা তো মানুষ শুনতে চায় না। তরুণ প্রজন্ম মহাবিরক্ত এটা নিয়ে। কর্নেল বাতেন সাহেব তো দেখলাম যে রাগ আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার থেকে কম রাগ। আমি বলতে পারি এই টেলিভিশন চ্যানেলে যদি আমাকে ডাকতো, আমার মতন সাধারণ নাগরিককে ডাকতো ওখানে, আর এরকম 71-এর চেতনা নিয়ে এসে শামসুজ্জামান দুদু হোক আর বিএনপির এর থেকেও সিনিয়র কোনো নেতা হোক না কেন, ঘটনা এমনও ঘটে যেতে পারতো যে আমি উঠে তাকে লাথি মারতে পারতাম। আমি মারাত্মক ধরনের রাগী মানুষ। রাগ নিয়ন্ত্রণের জন্য সূরা ফাতিহা পড়ি প্রচুর, অনেক বছর আগে থেকে। তো বিশেষ করে এই 71-এর চেতনার কথা শুনলে আমার আরও মেজাজ খারাপ হয়ে যায়। 71-এর একটা প্রেক্ষাপট আছে, একটা হিস্টোরি আছে, একটা ইতিহাস আছে, সেটা নিয়ে আলাদা লেখাপড়ার বিষয় আছে, জানা বোঝার অনেক কিছু আছে। 71-এর আগে পরে 71-এর 9 মাস, সেটা আলাদা একটা হিস্টোরি, ইতিহাস।
কথায় 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 যদি একাত্তর 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 একাত্তর, আর কিছু নাই দুনিয়ায়। তো বাতেন সাহেব মুরব্বী মানুষ, তিনি হয়তো তাকে সিনিয়র নেতা পর্যন্ত বলেছেন, দুদুকে, শামসুজ্জামান দুদুকে, আপনি সিনিয়র নেতা হয়ে। আমি এসব হয়তো বলতাম না, আমার মতন সাধারণ মানুষ। তো যাই হোক, আমরা বাংলাদেশে এই ধরনের ফালতু চেতনার, যেটা ভারত শিখিয়ে দিয়েছে যে এটার ব্যবসা করো, চেতনার ছিটাও, সেই চেতনার ব্যবসা বাংলাদেশে চলতে পারে না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম।